আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো একটা সংস্কৃত ভাষার অনুষ্ঠান। সংস্কৃত ভাষার অনুষ্ঠান কেন? না, সংস্কৃত ভাষা হলো ভারতীয় সংস্কৃতির মূল। শুধুমাত্র ভারতীয় ভাষাগুলো নয়, পৃথিবীর প্রায় সমস্ত ভাষার জননী হলো সংস্কৃত ভাষা। তো সেই ভাষা জানার মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে সব থেকে ভালোভাবে জানা যায়। সেই ভাষার অধ্যয়ন এবং প্রচার প্রসারের জন্য আগামী 12ই তারিখ আমাদের ভারত সেবাশ্রম সংঘের যে প্রধান কার্যালয় বালিগঞ্জে রয়েছে, সেই বালিগঞ্জের প্রধান কার্যালয়ে সংস্কৃত সংস্কৃতি সম্মেলন সমিতি ও ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে সংস্কৃত সংস্কৃতি সম্মেলন। ও যে 16 জন বিধায়ক এই বিধানসভা নির্বাচনে জয়লাভের পর সংস্কৃত ভাষাতে শপথ গ্রহণ করেছেন, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব এবং তাদেরকে একটা স্মারক আমরা তুলে দেব, যাতে করে সংস্কৃত ভাষার প্রচার প্রসার আরও দ্রুত ঘটতে পারে এবং তারা তাদের যে বিধানসভা অঞ্চলগুলো আছে সেখানে যেন সংস্কৃত ভাষার প্রচার প্রসারে উদ্যোগী হন, সেই বিষয়টাকে আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য আমাদের এই সম্মেলন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কি সংস্কৃত ভাষাকে আরো বেশি প্রাধান্য দেওয়ার জন্য কোনো কর্মসূচি রাখছেন? আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রধান যারা রয়েছেন তাদেরকে ডাকছি, আমন্ত্রণ জানাচ্ছি। তাদের সঙ্গেও চর্চা করবো যে কীভাবে সংস্কৃত ভাষাকে ছড়িয়ে দেবে। কারণ দেখুন, আমাদের স্থাপত্যকলা, আমাদের চিকিৎসাবিদ্যা, আমাদের জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ, বেদ, উপনিষদ, যা কিছুই বলুন না কেন, শ্রেষ্ঠ যা কিছু ভারতবর্ষে শ্রেষ্ঠ তা কিন্তু সংস্কৃত ভাষাতে লেখা রয়েছে। এবার প্রশ্ন হতে পারে যে সেটা তো আমরা ইংলিশ বা অন্য কোনো ভাষাতেও পড়তে পারি, তাহলে সংস্কৃত কেন? তার কারণ হচ্ছিল, সেই ভাষার গ্রন্থ, সেই ভাষাতে পড়ে যে মাধুর্য পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনো ভাষাতে পাওয়া যায় না। অর্থাৎ যে শব্দভাণ্ডার সে বিরাট, এবং শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সংস্কৃত ভাষার বিশেষ গুরুত্ব রয়েছে। সংস্কৃত ভাষার শরীরে, মানুষের শরীরের প্রভাব, তার উচ্চারণের প্রভাব সব থেকে বেশি। তো এই বিভিন্ন রকম দিক আমরা মাথায় রেখে এই সম্মেলনটা করছি এবং মানুষের কাছে এই বার্তাটা দিচ্ছি যে আপনারা সংস্কৃত ভাষার চর্চা করুন এবং যাতে প্রাথমিক স্তর থেকে ক্লাস 1 থেকে পশ্চিমবঙ্গে সংস্কৃত ভাষা চালু করা যায়, তার জন্য আমরা একটা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অন্যান্য রাজ্যে চলছে, উত্তরাখণ্ড বা আপনি যদি ধরেন রাজস্থান, সেখানে ক্লাস 1 থেকে সংস্কৃত ভাষা রয়েছে। সংস্কৃত ভাষাকে একবারে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে চাইছে। এটা আমাদের একটা আবেদন সরকারের কাছে, যে অন্যান্য রাজ্যে যদি হতে পারে তাহলে আমাদের রাজ্যে কেন নয়। এবং যেখানে আমাদের 16 জন বিধায়ক তারা সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করছেন, তাহলে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা কেন সংস্কৃত থেকে বঞ্চিত থাকবে? আমি একটা প্রশ্ন রাখবো, সেক্ষেত্রে শহর অঞ্চলে শুধুমাত্র অনেক গ্রাম আছে যেখানে আগে সংস্কৃত ভাষায় চর্চা হতো কিন্তু বর্তমানে হয়নি, সে সমস্ত জায়গায় পৌঁছে যাওয়ার কি উদ্যোগ আছে? দেখুন, গ্রামগুলোতে সংস্কৃত ভাষার চর্চা সব থেকে বেশি হতো, বিশেষ করে নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিশেষ কিছু জায়গায় টোল ছিল। টোলগুলো এখন ধুঁকছে, তারা সঠিকভাবে ফান্ডিং পাচ্ছে না, বিভিন্ন কারণে সেই শিক্ষাগুলো আস্তে আস্তে কমে এসেছে। তো আমাদের প্রয়াস হলো যে পুরনো কেন্দ্রগুলো ছিল, সে একটা বটগাছের তলায় হতে পারে, একটা ছোট্ট ঘরে হতে পারে, সেই সমস্ত জায়গায় যারা উদ্যোগ নিয়ে সংস্কৃত ভাষা শেখান তারা তো শেখাবেনই, এবং আমরা আমাদের পক্ষ থেকে কিছু টিচার ট্রেনিং দিয়ে তাদেরকে ওই জায়গাগুলোতে পাঠাবো, যাতে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও সংস্কৃত ভাষার আস্থাকে গ্রহণ করতে পারে। এই জন্য আমরা বিভিন্ন ট্রেনিং কর্মসূচি করাই এবং এই বিষয়ে সংস্কৃত ভারতী নামক একটি সংগঠন খুব ভালো কাজ করছে। তারা সারা ভারতবর্ষে সংস্কৃত প্রচার প্রসার করে এবং আরও অনেক সংগঠন রয়েছে, যেরকম ডেভেলপ সোশিও কালচারাল ফাউন্ডেশন ও অন্যান্য সংগঠন তো রয়েছে, হাওড়া সংস্কৃত সাহিত্য পরিষদ, সাহিত্য সমাজ। তো এরকম অনেক সংগঠন তাদের মতো করে কাজ করছে, আমরাও করছি, শিক্ষক শিক্ষিকা তৈরি করছি এবং তাদেরকে গ্রামে পাঠিয়ে শিক্ষার বিস্তার করাচ্ছি। আমাদের দর্শকদের জন্য আমি বলবো, যদি যারা সংস্কৃত চর্চার শিক্ষকতা শিখতে চাইছে বা যারা সংস্কৃত ভাষা শিখতে চাইছে, তাদের জন্য কি কোনো যোগাযোগ করার ব্যবস্থা যদি বলেন? তারা আমাদের দুটো মাধ্যমে যেতে পারে, এবং সংস্কৃত ভারতী তো একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে অনেক নিয়মকানুন রয়েছে, সেখানেও যেতে পারে, বা পার্সোনালি আমাদের ডেভেলপ বলে একটি সংগঠন আছে, ডেভেলপ সোশিও কালচারাল ফাউন্ডেশন, তার সেক্রেটারি হিসাবে আমি রয়েছি, সেখানে আমাদের সাথেও যোগাযোগ করতে পারে। আমাদের অলরেডি প্রায় 100 জন মহিলা হাউস ওয়াইফ, তারা অনলাইনে গীতা পাঠ শেখে, গীতা কীভাবে উচ্চারণ করা উচিত, এবং তারা অত্যন্ত আনন্দ পেয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা পাঠন করে। তো সেই রকম শুধু গীতা পাঠ নয়, আমরা সংস্কৃত ভাষা শিক্ষা, গীতা পাঠ এগুলো করাচ্ছি। আমাদের নির্দিষ্ট যোগাযোগ সংখ্যা রয়েছে এবং তারা ভারত সেবাশ্রমে এসেও যোগাযোগ করতে পারে, বা আমাদের যে ইউনিট রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারে।